রামনগর গ্রামে বিনয় নামে এক ছেলে ছিল। সে তার মায়ের সাথে থাকতো। তার মা বাঘিনীর মতন ছিল, কিন্তু বিনয় তার মাকে খুব ভালোবাসতো। কিছুদিন পর বিনয়ের সাথে সন্ধ্যার বিয়ে হয়। সন্ধ্যা খুব চালাক ও ভালো প্রকৃতির মেয়ে ছিল। সন্ধ্যা নিজের শ্বশুর বাড়ি আসে। সন্ধ্যার শাশুড়ি নিজের আঙুলের ইশারায় সন্ধ্যাকে নাচাতে থাকে। এর ফলে সন্ধ্যা খুব জ্বালাতে পড়ে। সন্ধ্যা তখন মনে মনে বলে, আরে এটা শাশুড়ি নাকি আপদ, সব সময় আমায় জ্বালিয়ে মারছে। বৌমা, ও বৌমা, তুমি রান্না করতে অনেক দেরি করে ফেলেছ। পেটের মধ্যে ইঁদুর লাফালাফি করছে। তাহলে ইঁদুর মারার ওষুধ খেও না, একেবারে ইঁদুর মরে যাবে, আর কখনো জ্বালাতন করবে না। তাড়াতাড়ি করে নিজের হাতে চালাও। কোথায় দেরি হয়েছে? এখন তো সবে সকাল 9টা বাজে, কত সকাল সকাল রান্না হয়ে গেছে। তাহলে তুমি আরো তাড়াতাড়ি রান্না করো। তুমি তো জানো আমি তো অসুস্থ, আমার খিদে খুব তাড়াতাড়ি পেয়ে যায়। সন্ধ্যা, সব সময় মাকে তুমি জ্বালাতন করো, তার উপরে মায়ের মুখে মুখে কথা বলো, একটু চুপ থাকার চেষ্টা করো না। এইরকম ভাবে সন্ধ্যাকে সন্ধ্যার শাশুড়ি জ্বালাতে থাকে। দুজনের মধ্যে সব সময় ছোট ছোট কথা নিয়ে ঝগড়া হতে থাকে। কেউ কারোর থেকে কম যায় না। বিনয় চাকরি পেয়ে যায়। চাকরির জন্য বিনয়কে বাইরে চলে যেতে হবে। এর মধ্যে সন্ধ্যার একটা ছেলেও হয়ে যায়। ওর নাম ছিল সূর্য। দেখো সন্ধ্যা, মায়ের ভালোভাবে খেয়াল রাখবে। আমাদের ছেলে সূর্যের মতন, মায়ের সেবা করো। সূর্যের সঙ্গে যেমন ব্যবহার করো, মায়ের সাথেও তেমনি ব্যবহার করবে। আমি যদি শুনেছি তুমি মায়ের খেয়াল রাখুনি, মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো, তাহলে আমার থেকে আর খারাপ কেউ হবে না সন্ধ্যা। ঠিক আছে, মায়ের দিব্যি খেয়ে বলছি, আমাদের ছেলে সূর্যের মতন মায়ের খেয়াল রাখবো, মায়ের সেবা করব, মায়ের সাথে ভালো ব্যবহারও করব। চাকরির জন্য বিনয় বাইরে চলে যায়। এতদিনে সন্ধ্যা স্বাস্থ্যবান হয়ে ওঠে, কিন্তু সন্ধ্যার শাশুড়ি একটু একটু করে দুর্বল হয়ে পড়ে। এরপর থেকে সন্ধ্যা নিজের প্রতিশোধ নিতে থাকে। এখন দেখবে শাশুড়ি মা, প্রতিশোধ কিভাবে নেওয়া যায়, তোমার অবস্থা কি রকম ভাবে খারাপ হয়। সন্ধ্যা বিনয়ের কথার আড়ালে নিজের প্রতিশোধ নিতে আরম্ভ করলো। সন্ধ্যা সূর্যের মাথা ন্যাড়া করে দেয়। জোর করেও শাশুড়ির মাথা ন্যাড়া করে দেয়। এটা কি করছো বৌমা? চুপ থাকো শাশুড়ি মা, আপনার ছেলে বলে গেছে সূর্যকে যেমন ভাবে রেখো তেমনি মাকেও রাখবে। শাশুড়ি বারণ করতে থাকলো, কিন্তু সন্ধ্যা একটাও কথা শুনতে চাইলো না। সন্ধ্যা সূর্যকে দুধ খেতে ডাকে। সূর্য, দুধ খেয়ে নাও। সন্ধ্যা তার শাশুড়ির জন্য দুধ নিয়ে আসে। এই নাও শাশুড়ি মা, এই দুধটা খেয়ে নাও। কাঁচা আটার ঘোল বানিয়ে শাশুড়িকে খেতে দেয়। বৌমা, খিদের জন্য খাবার দাও, আমি এই রকম দুধ খাবো না। চুপ করুন শাশুড়ি মা,
সূর্যের বাবা বলে গেছেন, সূর্যকে যেভাবে রেখো মাকেও রাখবে। সূর্য তো ভাত মাছ খেতে পারে না, তুমি কি করে খেতে পারবে? সূর্য শুধু দুধ খায়, তুমিও দুধ খাও। হে ভগবান, এ কি বিপদ হলো আমার! সন্ধ্যা শুধু শাশুড়িকে কাঁচা আটার ঘোল খেতে দেয়। এর ফলে কয়েকদিনেরই মধ্যে সন্ধ্যার শাশুড়ির কথা বলার আওয়াজও আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। পরিষ্কারভাবে কথাও বলতে পারে না। কয়েক মাস পর বিনোদ বাড়ি ফিরে আসে। মা কেমন আছে সন্ধ্যা? মাকে গিয়ে জিজ্ঞেস করে নাও মা কেমন আছেন। বিনোদ মাকে দেখে একেবারে অবাক হয়ে যায়। মায়ের চুল পুরোপুরি সূর্যের মতন হয়ে গেছিল। মা, তুমি কয়েক মাস ভালো ছিলে তো? সন্ধ্যা খারাপ ব্যবহার করেনি তো? সন্ধ্যা শাশুড়ি তো সুযোগ পেয়ে যায় সন্ধ্যার নামে নালিশ করতে। বাবা চুন চুন, এটাই বলতে চাইছিল ছেলেকে। চুন অর্থাৎ আটার ঘোল খাওয়ানো হচ্ছে তাকে। সন্ধ্যা, মা এটা কি বলতে চাইছে? সন্ধ্যা মনে মনে খুব ভয় পাচ্ছিল শাশুড়ি এক্ষুনি হয়তো তার নামে নালিশ করে দেবে। তাই জন্য সে তাড়াতাড়ি বলে উঠল, মা এটাই বলতে চাইছে যে চুন দেশের রাজার সাথে তার বিয়ে দিয়ে দেওয়া হোক। বিনোদ ভাবতে থাকলো নিজের মাকে সে খুব ভালোবাসে। সে মাকে বলল, মা, এত বছর বয়সে চুন দেশের রাজার সাথে কি করে বিয়ে হবে? কিছুদিন পর সন্ধ্যার শাশুড়ি ভালোভাবে কথা বলতে পারছিল। নিজের ছেলেকে সে সব কথা বলে দেয়। এই কথা শুনে বিনোদ খুব রেগে যায়। মনে মনে সে ঠিক করলো সন্ধ্যার থেকে প্রতিশোধ নেবে। পরের দিন বিনোদ নিজে শ্বশুর বাড়ি যায়। শ্বশুর বাড়ির লোকেদের বলে, আপনাদের মেয়ে শরীর খুব খারাপ, ও আর বাঁচবে না, ডাক্তার বলে দিয়েছে। তাই জন্য আমরা তান্ত্রিকের কাছে গেছিলাম, যার ফু করিয়ে দিয়েছে আর বলেছে ওর মধ্যে ভূতের বাস আছে। এর একটা উপায় আছে, আপনারা সবাই মাথা ন্যাড়া করে গাধার পিঠে আসতে হবে, তবেই ও ঠিক হবে। এটা কি কোনো কথা হলো? আমরা সবাই যাব। সবাই মিলে মাথা ন্যাড়া হয়ে গাধার পিঠে চড়ে আসে। যখন সন্ধ্যা দেখে অবাক হয়ে যায়। দেখো সন্ধ্যা, তুমি যেমন মায়ের সাথে করেছো আমিও সেই রকম করেছি। চোরের ওপর বাট পারি। মা বাঘ, তুমি বাঘা তেঁতুল, এইরকম হলে কি করে চলবে? তারপর থেকে দুজনেই বদলে যায়।